একজন ভদ্রলোকের লগে কিভাবে কথা কইতে হয় সেই শিক্ষাখানটুকু আপনার নাই দেখতেছি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দেন? হ্যাঁ, কোন সাহসে? আমি আপনার খাই না পরে। তোমার খুন করে ফেলবো আমি, খুন করবো তোমার। দেখো দেবজিৎ, চোরের মায়ের কত বড় গলা, অপরাধ করেও কত কথা বলছে। আর পুপুল, ছি, তুমি তোমার বাবার অপমান এইভাবে দেখছো? লোকটাকে হিড় করে বার করে দাও, আর নয়তো থানায় নিয়ে যাও। বিশু যেটা, আমরা আশা করব যে আমরা যা যা প্রশ্ন করব তার সত্যি উত্তরটা আপনি দেবেন। কইলে সত্যই কমু, বলে কমু না। এত প্রশ্ন উত্তরের কি আছে? এই তো বুঝি না, কি এর প্রশ্ন? আচ্ছা বিশু যেটা, আপনি কি আমার মামনিকে, মানে যাকে আপনি একটু আগে রাধারানী বললেন, তাকে কোনো চিঠি পাঠিয়েছিলেন? হ, পাঠাইছিলাম। পরের বউকে চিঠি লিখে সেটা জোর গলায় স্বীকার করা হচ্ছে, হ্যাঁ? লজ্জা করে না তোমার? শোনেন, একালে মেলা ঘুরছি, বুঝলেন? ব্যায়াম করার শরীর আমার। কখনো যদি রুইখা দাঁড়াইতে চাই না, আপনি পারবেন না। আপনার হাড়গোড় সব ভাঙা যাইব। হ্যাঁ, তাই কইতেছি, যান যান, দূরে যান, ওই দূর থেকে কথা কন। আপনি কেন চিঠি পাঠিয়েছিলেন আমার মামনিকে? কি জন্য? তোমার মামুনি এই শ্যামশঙ্করের দিয়ে খবর পাঠিয়েছিলেন আমি কেমন আছি, এই দু চার ছত্রে কুশল সংবাদ যেন লিখা পাঠাই। বিশু জ্যাঠা, তুমি তুমি তো মামনির খবর ফোন করেও জানতে পারতে বিশু জ্যাঠা। আর তাছাড়া মামনি তো তোমাকে কোনো চিঠি লিখতে বলেনি। সে কথা তুমি কি করে জানলে কাকুন মা? সেই আগের বার তোমার বড় শাউরি ছিল, আমাকে আড়ালে ডেকে চুপি চুপি বললেন যে ওই চাঁদডোবা গায়ে বিশু দাদার কাছে গিয়ে আমার কথা বলবেন, আর বলবেন তার নিজের হাতে ওই দু ছত্র যেন লিখে দেয়। সেই জন্য তো আমি বিশু দাদার ধারে গিয়ে পড়লাম। বিশু দাদা, তুমি ওই আমাদের কাকুরমার বড় শাউরিকে চেনো? তিনি বললেন যে তাকে ওই দু কলম লিখে দিতে। তা সেই চিঠিতে বিশু দাদা যে এমন ধারা কথা লিখবে, এ তো আমি ভাবতেও পারিনি। ছি 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 ছি। মামনি, তুমি সত্যি করে বলো না মামনি, তুমি কি এই লোকটাকে বিশুদার কাছ থেকে চিঠি চেয়ে আনতে পাঠিয়েছিলে? কাকে প্রশ্ন করছো? ওর উত্তর দেওয়ার ক্ষমতা আছে না মুখ আছে? কোনটা? আর যখন উত্তর দিচ্ছে না তখন তো ধরে নিতেই হবে না। এই সাইলেন্সটার মানে হচ্ছে সত্যি। এখন চিঠি লেখার ইয়ে কেন এত বড় ঝামেলা হইব, সে তোমার মাথায় আইতেছে না। আমার লিগা রাধারানীর এত বড় বিপদ হইব জানলে আমি কখনো চিঠি লিখতাম না, কখনো না। স্কাউন্ডার, আমার পরিবারের সম্মান নিয়ে তুমি খেলা করেছো, নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছো। আপনার পরিবারের সম্মান এতই ঠুনকা যে আপনার স্ত্রী, তার একজন পুরানা চেনা মানুষ, তার কুশল সংবাদ জানতে চাইলে আপনার পরিবারের সম্মান একেবারে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, কি পরিবার বানাইছেন আপনি! চুপ, একদম চুপ। আর একটা কথা শুনতে চাই না, আপনাকে পুলিশের হাতে দেব।
একবারও ভাবলে না বিশু জ্যাঠা যে এটা এটা আমার শ্বশুর বাড়ি? আমার মুখটা কতটা ছোট হয়ে গেল বলো তো। তুমি জানো এই বাড়িতে সবাই কি ভাবছে? সবাই ভাবছে যে এই পুরো বিষয়টার মধ্যে আমিও আছি। আমি কোনোদিন ভাবতেও পারিনি বিশু জ্যাঠা যে তুমি এরকম একটা ছি, 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 ছি। কাকন কাকন মা, তুই আমারে ছি দেস? যাক দেবজিৎ, তাহলে এতদিনে বিশ্বাস করাতে পেরেছি তোমাকে যে তোমার রাধা সতী সাবিত্রী নয় একেবারেই। ছি 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 বিশু দাদা, তোমার মনে এত পাপ ছিল গো? হ্যাঁ, ভদ্র বাড়ির বউকে নিয়ে তুমি এসব মন্দ কথা লিখতে পারলে? ছি 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 ছি। না দেখো, যদি এককালে কোনো ঘটনা ঘটেই থাকে তো সে কথাখানা প্রকাশ্যে সবাইকে জানাতে হবে। হ্যাঁ রাধারানী, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমারে কইবা কি হয়েছে? আমি কি কথা কই বলো দেখিনি বিশু দাদা? যারা তোমাকে হেতা ডেকে এনেছে তারাই তো কথাগুলো কইবে গো। আচ্ছা, আপনি চিঠিটা দেখলে তো বুঝতে পারবেন যে আপনি চিঠিটা লিখেছিলেন কিনা। এই অত্রি, তুমি এর মধ্যে কথা বলো না, একদম পাকামো করো না, ছোট ছোটর মতো থাকো, বুঝলে? না মা, আমি এতটা ছোট নই যে যে চোখের সামনে একজন মানুষকে কনস্ট্যান্টলি অপমান করা হবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব। আমি মামুনিকে খুব ভালো করে চিনি। মামুনি কোনো রকম দোষ করতে পারে না, আর আমি মামুনির গায়ে কোনো রকম কলঙ্ক লাগতে দেব না। তোমাদের দরকার পড়লে তোমরা মামুনিকে অন্য কোথাও পাঠিয়ে দাও, এই বাড়ি থেকে বার করে দাও, কিন্তু মা দোহাই তোমার, তোমরা মামুনিকে এইভাবে আর অপমান করে করে শেষ করে দিও না। আজ আমি কিছুতে বুঝতে পারছি না বাবা, তুমি এর মধ্যে কেন কথা কইছো আর কেনই বা এত প্রশ্ন করছো? বিশুদা তো স্বীকার দিয়ে দিয়েছে যে সে চিঠি বিশুদা নিজের হাতে লিখেছিল। তারপরে আর কি আর কোনো কথা থাকে? হ্যাঁ, আচ্ছা এক মিনিট, চিঠিটা কোথায়? আমার কাছে পুপুল। বাবা চিঠিটা দাও বিশু জ্যাঠাকে, উনি দেখে বলুক যে এক্স্যাক্টলি এই কথাগুলো উনি লিখেছিলেন কিনা। আমি এমন কোনো আপত্তিকর কথা কিছু লিখি নাই যা লইয়া বিচার সভা বইতে পারে। আপত্তিকর কথা? এই চিঠিতে যা লিখেছেন সেটা আপত্তিকর নয়, তাও আবার অন্যের স্ত্রীকে। নিন পড়ুন, পড়ুন চিঠিতে কি লিখেছেন। স্নেহের রাধা, পত্রের প্রথমেই তোমারে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। অতঃপর কথা এই যে কাকনের বউ হাতের দিন তোমার সঙ্গে যখন আমার দেখা হইল, আমার মনে হইল আমি যেন আমার নবযৌবন ফিরে পেলাম। তোমাদের কেলেঙ্কারির কথা ওই চাঁদরোয়া গাঁয়ে কাউ জানতে বাকি আছে বলো দিকনি? হ্যাঁ, পুরনো সব লোককে জিজ্ঞেস করো না, তা তো সবাই বলে তোমাদের কেলেঙ্কারির জন্য তোমাকে তো না কেউ গাঁ থেকে বের করে দিয়েছিল। আপনি বলুন তো কি সম্পর্ক ছিল এদের? আপনি বলুন, আপনি যেটা জানেন সেটা বলুন। খবরদার!